ওখানে ওনারা খুব ভালো ব্যবহার করে, কিন্তু ওনারা কোনো ডিসপোজাল দেয় না। আমরা বলতেছি আমাদের নামীয় তালিকা অনুযায়ী আমাদেরকে ডিসপোজাল দেন। সেনা সদর বলে যে 1200-1300 লোকের এখানে ফাইল জমা হয়েছে, আমাদেরকে আস্তে আস্তে করতে হবে। সে আস্তে আস্তে করতে করতে 2 বছর পার হয়ে গেছে, কিন্তু আমাদের সঙ্গে যে স্যারেরা ছিলেন অফিসারগণ, ওনারা ওনাদের সুযোগ সুবিধা নিয়ে গেছেন। 150 জন আর্মির অফিসার এবং নৌবাহিনী এবং বিমান বাহিনী সব মিলে 150 জন ওনারা সুযোগ সুবিধা নিয়ে গেছেন। অথচ আমরা একই সাথে বিভিন্ন জায়গাতে আন্দোলন কর্মসূচি করছি। আমার আজকের মূল চাওয়া হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া প্রতিরক্ষা সচিবের মাধ্যমে। তাছাড়া আমরা এখান থেকে যাব না। এবং আমাদেরকে যে আশান্বিত করছে, আমরা তো কেউ অপরাধী না। এখানে ছোটোখাটো ফেসবুক, ইউটিউব, বিভিন্ন টিকটক কারণে সৈনিকদের চাকরিচ্যুত করা হয়েছে, কিন্তু এগুলো অপরাধের কারণে ক্যান্টনমেন্টের ভিতরে প্রত্যেকটা সৈনিকরা রাখা যেত। কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে ওনারা পানিশমেন্ট না দিয়া নিজের পদোন্নতির আশায়, যে আমি একটা লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল হবো, ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল হবো, এরকম পদোন্নতির আশায় ওনারা সমস্ত সৈনিকগুলোর চাকরিচ্যুত করছে এবং ক্ষতি করছে। এবং এই ক্ষতির দায়ভার যারা পদোন্নতির আশায় এবং র্যাঙ্কের আশায় করছে, এই দায়ভার তাদেরকেই নিতে হবে এবং সরকারকেই নিতে হবে। আমরা সৈনিকরা এই দেশের নাগরিক। আমরা তো পাকিস্তান, ভারত থেকে আসি নাই যে আমরা আমাদের অধিকার পাবো না। এই জন্য আমরা চাই আমাদের একটা সুষ্ঠু সমাধান হোক। তাছাড়া আমরা এখান থেকে যাব না। আমরা এই জন্য আসছি, মাননীয় সচিব মহোদয় যদি আমাদের সাথে কথা বলে, ওনাকে আমরা স্মারকলিপি প্রদান করব এবং প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে যাতে আমাদেরটা অফিসারদের মতো করে দ্রুত সময়ে রেজাল্ট দেওয়া হয়। অথচ এটা না দিতে পারে আর্মি হেডকোয়ার্টারে যে আমাদের ফাইলটা, আমি শুনছি যে মাননীয় সেনাপ্রধান স্যার এবং এজি মহোদয় স্যার আমাদের প্রতি রাগান্বিত হয়ে আছেন যে আমার সহযোদ্ধা নামে একটা প্ল্যাটফর্ম খোলা হয়েছিল। আমরা এই সহযোদ্ধা নামক প্ল্যাটফর্ম এগুলো বাদ দিয়ে আমরা ভুক্তভোগী সৈনিক হিসাবে আপনাদের সামনে আসছি। আপনারা